রিয়া, রিয়া, হ্যাঁ বলুন। আমার এই জামাটা এখন ইস্ত্রি হয়নি কেন? তুমি একটা কাজ করো না, অন্য একটা জামা পরে চলে যাও না আজ। আমার এই জামাটাই লাগবে, এখন ইস্ত্রি করে দাও। এই জামাটাই লাগবে এখন? হ্যাঁ এটাই লাগবে, তাতে এটা এখন ইস্ত্রি করে দাও। একটা কথা ভালো মতো শুনে নাও, তোমার সাথে একটু ভালো মতো কথা বলে বলে ভেবে নিও না আমি তোমার বোকাম হয়ে গেছি। এই ঘরে যদি থাকতে হয় আমার কথা নিয়ে চলতে হবে তোমার, বুঝলে তো? ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। আরে বাবা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি একটা নতুন কাজ পেয়েছি, তাই ওই কাজেই যাচ্ছি। কাজে? এই বয়সে? কিন্তু কেন? দেখ, অনেকদিন তো হলো আমি রিটায়ার করেছি, ঘরেই তো বসে থাকি, তাই একটা কাজ পেয়েছি। ভাবলাম কাজটাও করি, সময়টাও কাটবে, দুটো পয়সাও ঘরে আসবে। তোমার আমার টাকার দরকার কেন? আর যদি দরকারই থাকে আমার থেকে চাইবে, আমি দিয়ে দেবো। তোর থেকে টাকা চাইবো? নিজের মান সম্মান নষ্ট করবো? তার চাইতে নিজে কাজ করব, নিজের খরচা নিজেই চালাবো। আরে কি উল্টো পাল্টা কথা বলছো? আমি তোমায় কোনোদিনও পয়সা নিয়ে খোটা দিয়েছি? আমাকে বলিস নি, কিন্তু বৌমাকে তো বলেছি। এই ঘরে যদি থাকতে হয় আমার কথা অনুযায়ী চলতে হবে তোমার, বুঝেছো? আরে তুই যখন নিজে বিয়ে করা বউকে বলতে পারিস যে এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই চলতে হবে, তখন তুই তো আমাকে যা নয় তাই শোনাবি। আরে যে মেয়েটা তোর কত খেয়াল রাখে, সারাদিন ঘরের কাজকর্ম করে দেয়, সেখানে তো আমি কিছুই করি না, ঘরে বসে থাকি, কোনো কাজ করি না, তোর পয়সায় আমি ওষুধ খাই, সেখানে তুই হয়তো আমাকে কোনোদিন ঘর থেকে বেরই করে দিবি। সেই জন্য আমি নিজের জন্য একটা কাজ খুঁজেছি, যাতে তুই কোনোদিনও আমাকে বের করে দিলেও নিজের খরচা নিজে চালাতে পারি। আর আজকে থেকে আমি নিজের কাজ নিজেই করা শুরু করে দিয়েছি। বৌমা, আজকে আমি নিজের জামা কাপড় নিজেই কেচে দিয়েছি, নিজের ঘরও পরিষ্কার করেছি। আমার কাজ যদি তোর পছন্দ না হয়, আমাকে নিয়ে যদি তোর কোনো সমস্যা হয়, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিস, কিন্তু দয়া করে বাবা এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিস না বাবা, তাড়িয়ে দিস। আসলাম রে।